আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি কাহিনী শোনাবো যে কাহিনী শোনার পর আপনি হয়রান এবং পেরেশান হয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে বলবো একজন মহিলার সম্পর্কে, যে মহিলা নিজের সম্মানকে এবং বাচ্চাকে বাঁচানোর জন্য কি এমন করেছিল। পুরো ঘটনা শুনলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন এবং এই ঘটনাটি থেকে আমাদের সবার জন্য শিক্ষা রয়েছে। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন আমরা কাহিনীতে চলে যাই। বন্ধুরা, দুজন স্বামী স্ত্রী থাকতেন। স্বামী স্ত্রী দুজনই ছিলেন খুবই নেককার মানুষ। একবার সেই মহিলাটির স্বামী সফরে যাওয়ার সময় তার ছোট ভাইকে অনুরোধ করলেন, তুমি আমার পরেশগার স্ত্রীর হেফাজত করো, আমি তোমার ভরসায় তাকে রেখে যাচ্ছি। ছোট ভাইটি তার বড় ভাইকে আশ্বাস দিয়ে বলল, ভাই আপনি নিশ্চিন্তে যান, আমি বাবাকে দেখভাল করব, আমার উপর পূর্ণ আস্থা রাখুন। ছোট ভাইয়ের কথা শুনে আশ্বস্ত হয়ে বড় ভাই সফরে বেরিয়ে গেলেন। লোকটির স্ত্রী ছিল খুবই আল্লাহভীরু। সে সবসময় তার নিজের মর্যাদা রক্ষা করার জন্য সচেষ্ট থাকত। একদিন তার দেবর তার কাছে আসে এবং তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। সাথে সাথে শয়তান তাকে খারাপ কাজে উস্কানোর জন্য মনে মনে প্ররোচনা দেয়। সে তার বড় ভাইয়ের কাছ থেকে পাওয়া আমানতের খেয়ানত করার চেষ্টা করল। সে তার বাবাকে বলল, বড় ভাই তো সফরে গিয়েছেন, তুমি আমার সাথে তোমার চাহিদা পূরণ করে নাও। বড় ভাই এখানে নেই, তিনি কোনো কিছু জানতে পারবেন না, আমার সাথে জেনা করো। নেক মহিলাটি বলল, তোমার ভাই না দেখলেও উপরে নিয়ন্ত্রণকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন, আমি এমন নাপাক কাজ করতে পারবো না। নেক লোকটির ছোট ভাই যখন তার চেষ্টায় ব্যর্থ হলো, তখন সে ফোন দিয়ে আটল কিভাবে তার বাবাকে বড় ভাইয়ের কাছে ছোট করা যায়। সেই মহিলাটিকে হুমকি দিয়ে বলল, তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি সবার সামনে তোমাকে বেজ্জতি করব। মহিলাটি বলল, আল্লাহ তাআলার কসম, আমি তোমার এমন নোংরা প্রস্তাব মরে গেলেও গ্রহণ করব না, এজন্য তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। মহিলাটির কথা শুনে সেই শয়তান লোকটি হাল ছেড়ে দিলেও যখন কিছুদিন পর তার বড় ভাই সফর থেকে ফিরে এলেন, তখন তার কান ভারী করার জন্য বলল, বড় ভাই আপনার স্ত্রী একজন নির্লজ্জ, বেহায়া এবং চরিত্রহীন নারী। আপনি চলে যাওয়ার পর সে আমাকে তার সাথে খারাপ কাজ করার জন্য উস্কিয়েছে। আমি যখন মানা করেছি তখন জোর জবরদস্তি করার চেষ্টা করেছে এবং বলেছে আপনার কাছে আমার নামে মিথ্যা অভিযোগ আনবে। পরেশগার বড় ভাই একথা শুনে রেগে গেলেন এবং বললেন, তুমি বুঝতে পারছ তুমি কি বলছ? বড় ভাইয়ের কথা শুনে ছোট ভাই বলল, ভাইজান আমি আপনাকে সবকিছু বলে দিয়েছি, আল্লাহ তাআলার কসম আমি একটাও মিথ্যা কথা বলছি না, এবার বাকিটা আপনার ব্যাপার। এ কথা বলে সে তার বড় ভাইয়ের সামনে থেকে চলে যায়। লোকটির মনের ভিতর এটা গেঁথে যায় যে তার স্ত্রী তার অবর্তমানে তার নিজের মর্যাদার খেয়ানত করেছে। স্ত্রীর উপর রাগ করে সে তার স্ত্রীর সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিল, এমনকি তাকে একটাবারও জিজ্ঞেস করলো না তার ছোট ভাই আদৌ কি সত্য কথা বলেছে কিনা। এরপর একদিন রাতের বেলা সুযোগ বুঝে তার ঘুমন্ত স্ত্রীকে ধারালো তলোয়ার দিয়ে জবাই করে ফেলল। লোকটি মনে করল তার স্ত্রী মারা গিয়েছে। এরপর সে সেখান থেকে চলে গেল, কিন্তু আল্লাহ তাআলার অশেষ কুদরতে মহিলাটি এখনো জীবিত ছিল, কারণ মহিলাটি ছিল আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দী। মহিলাটি জখম হওয়ার পরেও ব্যথায় কাতরাতে কাতরাতে আল্লাহ তাআলার ইবাদত করলেন। তার ব্যথাতুর কণ্ঠ শুনতে পেল রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক লোক। সে রাতের অন্ধকারে তাকে নিয়ে ইবাদতখানায় চলে গেল এবং সেখানে নিয়ে গিয়ে অন্য একজন নেক চিকিৎসকের সাহায্য নিয়ে তার সেবা করল। মহিলাটি তার সেবায় দ্রুত সুস্থ হয়ে উঠলেন। লোকটির স্ত্রী মারা গিয়েছিল এবং তার একটি ছোট ছেলে সন্তান ছিল। লোকটি তখন তাকে বলল, আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন, এখন আপনি চাইলে আপনার বাড়ি ফিরে যেতে পারেন অথবা এখানে থাকতে পারেন, সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। নেক মহিলাটি বলল, আমার স্বামী আমাকে কতল করেই বাসা থেকে বাইরে ফেলে দিয়েছে, তার মানে আমি তার কাছে মৃত, আমার আর যাওয়ার মতো কোনো রাস্তা নেই। মহিলাটির কথা শুনে লোকটি তার ছোট ছেলেটিকে তার কোলে তুলে দিলেন। মহিলাটি খুশি মনে বাচ্চাটিকে তার নিজের সন্তানের মতো করে বুকে আগলে নিলেন। মহিলাটি এতটাই সুন্দর ছিল যে সেই ধনী লোকের মহলে কাজ করা এক চাকর তার সৌন্দর্যে মুগ্ধ হল এবং সে মহিলাটিকে তার আগের স্বামীর ছোট ভাইয়ের মতো
কুপ্রস্তাব দিল। সে বলল, তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমি প্রাণে মেরে ফেলব। মহিলাটি বলল, আমার প্রাণ চলে গেলেও তোর এমন নোংরামিতে সায় দিব না। মহিলাটির প্রত্যাখ্যান শুনে সেই চাকরের মনের ভিতর তুষের আগুন জ্বলতে শুরু করল। সে মনে মনে ঠিক করল, এই মহিলাটার সমস্ত দেমাগ আমি গুড়িয়ে দিব। আজকের রাতেই আমি এর কোলে সন্তানটিকে হত্যা করব। রাতের বেলা চারদিকে অন্ধকার ছেয়ে গেল। শয়তান চাকর মহিলাটির ঘরে গিয়ে দেখল সেই মহিলাটি ছোট বাচ্চাটিকে তার কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। চাকরটি সেই বাচ্চার উপর হামলা করে এবং বাচ্চাটির গলা কেটে তাকে হত্যা করে। বাচ্চাটি কিছুক্ষণ কাটা মুরগির মতো তরপাতে তরপাতে অবশেষে মারা যায়। গোলাম দ্রুত তার মালিকের কাছে চলে যায়। সে তার মালিককে গিয়ে বলে, মালিক, আপনি যে মহিলাটিকে আজ মহলে এনেছেন সে আপনার আমানতের খেয়ানত করেছে। আপনার এই মেহমান যার উপর ভরসা করে আপনি আপনার সন্তানকে তুলে দিয়েছেন সে আপনার বাচ্চাটিকে জবাই করেছে। লোকটি দিশেহারা হয়ে বলল, তুই কি বলছিস এসব? উনি এসব কেন করতে যাবেন? চাকর বলল, আপনার বিশ্বাস না হলে আপনি নিজে এসে দেখুন। লোকটি দ্রুত পা চালিয়ে সেই মহিলার ঘরে গিয়ে দেখল আসলেই তার বাচ্চা গলা কাটা অবস্থায় পড়ে আছে। তখন সে মহিলাটির সামনে কাঁদতে কাঁদতে বলল, আপনার উপর আমি ভরসা করে আমার বাচ্চাটিকে দিয়েছি, আপনি কেন আমার বাচ্চাটিকে মেরেছেন? মহিলাটি বলল, আল্লাহ তাআলার কসম ভাইজান, আমি এই বাচ্চাটিকে মারিনি, বরং আপনার চাকর আমাকে কুপ্রস্তাব দেওয়ায় আমি যখন তা প্রত্যাখ্যান করি তখনই সে প্রতিজ্ঞা করে যে সে আমার ক্ষতি করবে। তাই আমাকে ফাঁসানোর জন্যই তো আপনার বাচ্চাটিকে জবাই করেছে। লোকটি সত্য মিথ্যা নিয়ে দ্বিধায় পড়ে গেল। তিনি আর কোনো দিক খুঁজে না পেয়ে মহিলাটিকে কিছু দিনার হাতে দিয়ে বললেন, আপনি অনুগ্রহ করে এই মহল থেকে বেরিয়ে যান এবং সাথে এই দিনহারগুলো নিয়ে যান, এগুলো রাস্তায় আপনার কাজে লাগতে পারে। মহিলাটি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে সামান্য কিছু দিনার নিয়ে মহল থেকে বেরিয়ে গেলেন। রাস্তায় চলতে চলতে হঠাৎ তিনি একটি জনসমাগম দেখতে পেলেন। সেখানে এক লোককে ফাঁসি দেওয়ার আয়োজন করা হচ্ছে। জনসমাগমে বস্তির সর্দার উপস্থিত ছিল। মহিলাটি সর্দারকে তার সাথে থাকা দিনার দেখিয়ে বলল, আমি যদি আপনাকে এই 50 দিনার দিয়ে দেই তাহলে কি আপনি এই ছেলেটিকে ছেড়ে দিবেন? সর্দার বলল, কেন? মহিলাটি বলল, না এমনি, যদি আপনি ছেড়ে দেন তাহলে আমি আপনাকে এই 50 দিনার দিতে রাজি আছি। সর্দার তার কাছ থেকে 50 দিনার নিয়ে লোকটিকে ছেড়ে দিল। লোকটি মহিলার কাছে এসে বলল, আপনি আমায় যে উপকার করলেন তা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ করেননি। আমি এখন থেকে আপনার খেদমতে লেগে থাকব। এতে যদি আমার মৃত্যু হয় তাহলে হবে। আজাদ হওয়া লোকটি মহিলাটিকে নিয়ে একটি নৌকার কাছে চলে গেল। মহিলাটি মেয়েদের সারিতে গিয়ে বসলেন। তার সৌন্দর্য দেখে নৌকায় থাকা পুরুষ আরোহীরা মুগ্ধ হয়ে গেল। তারা ওই লোকটিকে জিজ্ঞেস করল মহিলাটি তার সাথে এসেছে কিনা। তখন লোকটি বলল, জি, সে মুক্ত হয়েছে একটু আগে। সে তাকে তার দাসী হিসাবে পরিচয় দিল। তখন এক লোক তার কাছে টাকার বিনিময়ে তাকে কিনে নেওয়ার জন্য প্রস্তাব দিল। তখন সেই লোকটি বলল, আমি একে বিক্রি করতে চাই না, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। সে যদি জানতে পারে যে আমি তাকে বিক্রি করেছি তাহলে সে বেশ কষ্ট পাবে। তখন আরোহী লোকটি বলল, তোমাকে মাথার দিব্যি দিয়েছি যে তোমার এই মহিলাটিকে বলতে হবে তুমি তাকে বিক্রি করেছ। তুমি নীরবে তাকে বিক্রি করে এখান থেকে চলে যাও। এই বলে সে একটি মোটা অঙ্কের টাকা তাকে দেখালো। লোকটি লোভে পড়ে সেই টাকা নিয়ে যেই মহিলা একটু আগে তাকে বাঁচালো তাকে নৌকায় আরোহীর কাছে বিক্রি করে দিয়ে নৌকা থেকে নেমে গেল। আরোহী লোকটি এবার মহিলাটির কাছে এগিয়ে এসে বলল, তোর মালিক তোকে আমার কাছে বিক্রি করে দিয়েছে মোটা অঙ্কের বিনিময়। এখন তুই আমার দাসী, আমি যা বলবো তুই তাই শুনবি। মহিলাটি অবাক হয়ে বলল, কি যাতা বলছেন আপনি? আমি কখনো কারো দাসী ছিলাম না, আর কেউ কখনো আমার মালিক ছিল না। আরোহী লোকটি বলল, নৌকার সবাই এখানে সাক্ষী। ওরা সবাই জানে যে লোকটির সাথে তুই এই নৌকায় এসেছিস। সেই লোকটির কাছ থেকে আমি তোকে কিনে নিয়েছি। তখন উপস্থিত সবাই সম্মিলিত স্বরে বলল, হ্যাঁ, এই লোকটি ঠিক বলেছে। মহিলাটি বলল, আল্লাহ তাআলার কসম, আমি কখনোই কারো দাসী ছিলাম না, বরং ওই লোকটিকে আমি আজাদ করেছিলাম। সবগুলো লোক সেই আরোহী লোকটিকে বলল, তোমার এই মহিলার সাথে যা জবরদস্তি করার তুমি তাই করো। একটু পরে এই মহিলাটা তখন নিজেই তোমার সাথে যেতে বাধ্য হবে। আরোহী লোকটি যখন মহিলাটির দিকে এগিয়ে যেতে লাগলো
তখন মহিলাটি নৌকায় বসে থাকা সবার উদ্দেশ্যে বদদোয়া করলেন। সাথে সাথেই নৌকাটি ডুবে গেল। নৌকার সমস্ত যাত্রী মারা গেল, শুধুমাত্র সেই মহিলাটি ছাড়া। নৌকাটি ডুবে যাওয়ার সময় সেই নৌকার পাশ দিয়ে যাচ্ছিল এক বাদশার জাহাজ। তিনি তার প্রজাদের সাথে বেশ খুশি মনে গল্প করছিলেন। যখন তিনি সেই নৌকাটিকে ডুবে যেতে দেখলেন, তখন সাথে সাথে তার প্রজাদের হুকুম দিলেন নৌকার যাত্রীদের সাহায্য করার জন্য। প্রজারা নৌকার কাছে গিয়ে দেখল সেই মহিলাটি ছাড়া আর কেউ জীবিত নেই। তারা মহিলাটিকে তাদের জাহাজে তুলল। মহিলাটি বাদশাকে তার জীবনের সমস্ত ঘটনা খুলে বললেন। সবকিছু শুনে বাদশা তাকে বিয়ে করার প্রস্তাব দেন, কিন্তু মহিলাটি বলেন, হে বাদশা, আমি এখনো আমার স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত নই, তাই আমার পক্ষে আপনাকে নিকাহ করা সম্ভব না। এ কথা শুনে বাদশা তাকে তার সাম্রাজ্যে নিয়ে যায় এবং তার থাকার জন্য আলাদা একটি মহলের বন্দোবস্ত করে দেন। এরপরে বছরের পর বছর কেটে যেতে শুরু করল। মহিলাটি সেই মহলে রানীর হালে থাকতে শুরু করলেন। বাদশা যখনই তার রাজ্যের কোনো সমস্যায় পতিত হতেন, তখনই তিনি পর্দার আড়াল থেকে মহিলাটির কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতেন। মহিলাটি এতটাই বিচক্ষণ ছিলেন যে বাদশা তার কাছ থেকে পাওয়া যে কোনো পরামর্শ অনুযায়ী কাজ করলে তার রাজ্যে সফলতা আসত। এভাবে দেখতে দেখতে বাদশা বৃদ্ধ হয়ে গেলেন এবং তার মৃত্যুর সময় ঘনিয়ে আসল। মৃত্যুর আগে তিনি তার সমস্ত প্রজাদের উদ্দেশ্য করে বললেন, আমার প্রিয় প্রজারা, তোমরা এত বছর আমায় একজন বাদশা হিসেবে কেমন মানুষ মনে করেছ। প্রজারা সবাই তার প্রশংসা করল। তিনি বললেন, আমি চাই আমার মৃত্যুর পর আমার রাজ্য পরিচালনার দায়িত্ব থাকবে আমার সেই মেহমানটির, যার কাছ থেকে পরামর্শ নিয়েই আমি এতদিন ধরে আমার রাজ্য চালিয়েছি। প্রজারা সবাই খুশি মনে বলল, বাদশা, আপনি যা হুকুম করবেন তাই। এরপর একদিন বাদশা মারা গেলেন। বাদশা মারা যাওয়ার পর রাজ্যের সবাই নতুন মালিকাকে বরণ করে নেওয়ার জন্য জড়ো হল। সেই রাজ্যের মালিকের পূর্ববর্তী জীবনের পরিচিত হওয়া প্রতিটি মানুষ উপস্থিত হল, অর্থাৎ তার স্বামী ও স্বামীর ছোট ভাই, সেই ধনী লোক ও তার চাকর, এবং সেই লোকটি যাকে মালিকা নিজে ফাঁসির মঞ্চ থেকে আজাদ করেছিলেন। তাদের 5 জনকে মালিকা তার নিজের কাছে আলাদাভাবে ডেকে নিলেন। প্রথমে তিনি তার স্বামী এবং তার ছোট ভাইকে সামনে ডেকে আনলেন এবং তার স্বামীকে বললেন, আপনি আমায় চিনতে পারছেন? স্বামী বলল, জি, আপনি আমাদের নতুন মালিকা। মহিলাটি বলল, আমি আপনার স্ত্রী, যাকে আপনি বহু বছর আগে আপনার ছোট ভাইয়ের মিথ্যা অপবাদে কতল করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বেঁচে গেছি। আপনার ভাই আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি আসলেই তা প্রত্যাখ্যান করে দিয়েছিলাম, আর আমি এখন পর্যন্ত নিজের সম্মানের হেফাজত করে এতদূর পর্যন্ত এসেছি। এখন বলুন, আপনার ভাইকে কি করা যায়? তার স্বামী বলল, তাকে আমার সামনে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক। তার কথা মতো মালিকা তার দেবরকে ফাঁসি দিলেন। এরপর সেই ধনী ব্যক্তি এবং তার চাকরকে সামনে আনা হল। তিনি ধনী লোকটিকে বললেন, আমি হলাম সেই নারী যাকে আপনার চাকর নোংরা প্রস্তাব দিয়েছিল এবং সেটা প্রত্যাখ্যান করায় আপনার সন্তানকে সে জবাই করেছিল এবং আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। এবার আপনি বলুন, তাকে কি করা উচিত? ধনী লোকটি বলল, তাকেও ফাঁসি দেওয়া হোক। লোকটির কথা মতো তার চাকরকেও ফাঁসি দেওয়া হল। এরপর মালিকা তার আজাদ করে দেওয়া লোকটিকে সামনে এনে তাকেও ফাঁসি দিয়ে দিলেন। এভাবেই সেই নেকবান্দি তার সমস্ত গুনাহগারকে তার নিজের ক্ষমতা বলে শাস্তি দিলেন এবং নিজের শান ও শওকাতের সাথে রাজ্য পরিচালনা করে একসময় তিনি তার পবিত্রতা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কি করে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী বান্দিকে হেফাজত করে, তাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করলেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে একটি লাইক করে দিন ও আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।